হ্যালো বন্ধুরা, আমি এখন বেরিয়ে গেছি সকাল সকাল। তো তোমাদের সবাইকে থাকলো আমার তরফ থেকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে ভালো করে জানিয়ে দেবে। তো আমরা এখন চলেছি ভাই একটা ট্যুরে। কোথায় যাব? লোনাওয়ালা। তো এখন সবার সাথে একটু মেলাঝোলা করে নিই। এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? এই দেখ তো তোমরা দেখতে পেলে সবাই বন্ধুরা কী করতেছে আর কি। তো এখন আমরা আস্তে আস্তে আমি একাই এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। যদি ট্রেন বা যেহেতু আসে, তো আমি দেখতে যাচ্ছি একাই। কিন্তু ট্রেনের এখন ইন্ডিয়াতে অনেক সমস্যা, তোমরা সবাই জানো যারা ইন্ডিয়াতে বাস করো আর কি। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার জন্য তো এখন আমার প্ল্যাটফর্মের ভিতরে ঢুকতেই হবে, কিচ্ছু করার নেই। ঘুরতে যাওয়া মানে আর মজা রে ভাই। শুধু দেখো এখন ট্রেনটাও এখন আসছে না, প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি। কোথায় কোথায় যাবে ঘুরতে? लोनावाला आंधेरी। हम सबका मकसद एक ही है, चीम टपा के डम। हम सबका मकसद एक ही है, क्या? चीम टपा के डम डम। लेकिन एक सेकंड किधर जा रहे हैं? कहाँ जा रहे हैं? बोलो ना। तो ना क्या ये भी मेरी गलती है? नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। बोलता है ना, বলো বলতে পারবো। আমি কোথায় যাচ্ছি কি করে বলবো? নুনাওয়ালা যাচ্ছে। নুনাওয়ালা। আমার পিছে একটা ভাই আছে, সে ভিডিও করা দেখে সে কি একটা ক্যালি মারলো রে ভাই। আর জোর বৃষ্টি হচ্ছে। তো আমরা ট্রেনে উঠে গেছি, উঠেই দেখি যখন ট্রেনটা ছাড়লো, ট্রেনটা ছাড়ার পরে ভিউটা এত সুন্দর লাগছে দেখে কি। তো ট্রেন থেকে নেমেই আমরা 4 চাকা ধরে আসছিলাম ভাই বুলাওয়ারা গাড়িতে। তো বুলাওয়ারা গাড়ি থেকে আস্তে আস্তে ভাই মাঝখানে গাড়ির তেল শেষ হয়ে গেছে। তো কী করবো, তখন আমরা একটু লিভ নিলাম। নিয়ে আমরা তখন নিচে নেমে একটু সবাই মিলে আর কি রেস্ট নিচ্ছি আর কি। রেস্ট নিতে খুব মজা পেলাম আমরা, একটু হাসি ঠাট্টা হলো সবার সাথেই। আমি এইদিকে দেখতেছি আমাদের লোক। তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আর কি। আমরা ওখানে সব দাঁড়িয়ে কিন্তু একদল রাইডার গেল ভাই। আমরা সবাই মিলে কিন্তু তাদেরকেই দেখতেছিলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মনে হয় তোমাদেরকে একটু দেখা উচিত, কিন্তু আমি দেখাতে পারলাম না। সরি। তো আমার পক্ষ থেকে তোমাদের অনেক সরি। কেননা আমি তো তোমরা তো দেখতে পাচ্ছ, কিন্তু এত রোদের মধ্যে আর আমার এমনিতে তো টাক মাথা ভাই ফেটে যাচ্ছে রোদের মধ্যে, কি বলবো। এই ছোট চুল গজিয়ে। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, ভাড়া হোটেলে। সবাই দেখতে না দেখতে আমাকে একটা হাই দিয়ে দিল। তো চলো তোমাদেরকে ভিতরটা একটু গিয়ে দেখাই আর কি। তো দেখার মতো খুবই ভালো ছিল একটু আর কি। উপরে সিঁড়ি আর কি, অনেক সুন্দর। এখানে ক্ল্যাম বোর্ড আছে। এখানে এই গেমটা কি বলে জানি না ভাই, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে একটু জানিও। এর নাম জানি না কি। তারা আস্তে না কিন্তু তারা খেলতে শুরু করে দিয়েছে আর কি। তা আমি একটু দাঁড়িয়ে দেখলাম। তো আমরা রুমের ভিতরে প্রবেশ করতেই দেখলাম খুব সুন্দর একটা খাট রয়েছে, এখানে ড্রেসিং আছে, এখানে টেবিল আছে আর কি, কানেকশন বোর্ড আছে। এখানে সামনে এসে এখানে সব ব্যাগ ট্যাগ রেখে দিয়েছে। এখানে ভাই কত সুন্দর আয়না আছে মুখ দেখার জন্য আর কি। এটা আছে বাথরুম। আর ওইদিকে আছে তোমার ক্যান্টিলিভার আর কি। এখানে সব দাঁড়িয়ে চা বিড়ি সব কিছু খাওয়ার রেস্ট নেওয়ার জায়গা আর কি ভাই। কিন্তু এদিকে সামনের ভিউটা এত সুন্দর ভাই, কি বলবো, বলার মতো না। কিন্তু তোমরা যদি সামনাসামনি দেখতে যদি চাও, মানে ওখান দিয়ে আসার মনটা মানে অনেকটা খারাপ করবে আর কি। তো চলো তোমাদেরকে আর পাশের রুমটায় দেখাচ্ছি, ওটাও দেখতে খুব সুন্দর। চলো দেখাই। এইটা হচ্ছে সে জিসান। अरे भाई तुम लोग का नाम लिस्ट में नहीं है। জিসান সে দেখেই মানে দেখছি কি ভিডিও হচ্ছে, তার মধ্যে সে ক্যালি মেরে দিল একটা। এই বন্ধু সেই জায়গায় একটা বসার মতো আর কি, আড্ডা দেওয়ার মতো। এখানটা বাইরে এটা সেই কন্ডিশনার দেখার মতো আর কি, অনেক সুন্দর ভিউ। এই সাইডের যদি তোমাদেরকে ভিউটা যদি দেখায়, ওই দূরের মধ্যে একটা পাহাড় দেখা যাচ্ছে। কি ভাই রে ভাই, সুন্দর রে ভাই, কি বলবো, বলার মতো নয়। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো এর মধ্যেই আমি আমার বন্ধুকে বললাম কি আমার একটা ভিডিও বানিয়ে দাও। তো তার মধ্যে আমি একটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম একটা। তো তোমাদেরকে বলে দিয়েছিলাম কি এই দেখো ভাই ঘুরতে চলে এসেছি। এখন আমরা কোথায়? লোনাওয়ালায় চলে এসেছি। তো সবথেকে ইন্টারেস্ট জায়গা হলো কি, ঘোরার চাইতে মজা কোথাও পাবে না ভাই। তো চলো তোমাদেরকে কিছু মোমেন্ট দেখায় আর কি, দেখবে তো চলো।
এই দেখো সেই মোমেন্ট, এটা হচ্ছে যে কি এত ভয় পেয়েছে তুমি। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ এই পানির ওয়াটার পার্কে গিয়ে কিন্তু এইখানে চলে ভাই সে এত ভয় পেয়েছে কিনা তার ভিডিওটাই কেটে দিয়েছে। তো কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল ভাই দেখার মতো, অনেক সুন্দর মানে পার্কে, মানে তোমরা তো বুঝতে পারছো, কিন্তু সেই পার্ক এই পার্ক নয়, কিন্তু এটা হচ্ছে মহারাষ্ট্রের পার্ক ভাই। কিন্তু তোমাদেরকে এটা প্রথমে বলতে ভুলে গেছি, যেহেতু এইটা যে আমি যে চড়েছি, তো এই চড়াতে যেন এত ভয় লেগেছে, তো তোমাদেরকে সেটা বলার মতো ছিল না আমার মুখে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এইটা হলো সেই ওয়াটার পার্ক, অনেক বড় ভাই, অনেক বড়। তোমাদেরকে সেটা কি বলবো আর কি, অনেক বড়, এত মজা হয়েছে, কিন্তু জোর মজা হয়েছে ভাই, সবাই কিন্তু হেভি এনজয়, ফুল এনজয় ভাই, দেখতে পাচ্ছ তোমরা। তা আমাদের ওয়াটার পার্ক ঘোরা হয়ে গেছে বন্ধুরা। তো কিন্তু আমি তোমাদেরকে পুরোটাই দেখাতে পারলাম না, কারণ আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে আমি সেখানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তোমাদেরকে এটা কি করে দেখাবো বলো, আমি তো অনেক নিজেই ক্লান্ত হয়ে গেছিলাম। সেটা এত বড় পার্ক, এত বড় পার্ক, যেখান থেকে আমরা ভাই সকালবেলার ওয়েদার তো আমাদের লেট হয়ে গেছে এখন, তাড়াতাড়ি এখন আমার কোনো রকমভাবে এখন আর শার্টটা পরতে হবে আর কি। তো শার্টটা পরে নেবার পরে এই যে দেখতে পাচ্ছেন, তো শার্টটা পরতে পরতে তোমাদেরকে একটা আমি কথা বলে দিই। তো এইখানে যদি যারা তোমরা ঘুরতে আসো ভাই, তো আমাকে এই নাম্বারে তোমরা সবাই ফোন করবে। তো ফোন করলেই তোমরা পুরো রিজোর্ট হয়ে তোমরা ভাড়া পেয়ে যাবে, কত তারিখ যাবে না যাবে পুরো ফিক্স হয়ে যাবে। তো ভাই আমার অলরেডি ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তো ব্যাগটা আর কি ঘাড়ে নিয়েছিলাম, ঘাড়ে নিতে নিতে তখন আমি ক্যামেরাটা হাতে নিয়ে যাচ্ছি, যাতে যেতে সেই আমার বন্ধু, সেই একটা আমাদের দোকানে সে একটা বলতে পারে আমাদের চাচার বয়সী। তো সে আমাকে বলতেছিল এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে, বলি আসছি আমি কোথায়, বলতে না এই একটু ক্যামেরা করবো আর কি, ওইটার জন্যই তোমাদেরকে দেখার জন্যই আমি এদিকে চলে যাচ্ছিলাম। যেতে যেতেই এই সব আরও সবাইকে দেখাচ্ছি বাইরের কন্ডিশনারটা, একটু আরেকবার দেখে নাও তোমরা। আমাদের এখন থাকার অবস্থা শেষ, 11টার মধ্যে আমাদের এখন এই রিসোর্টে থাকতে হবে, কিন্তু রিসোর্টটা অনেক সুন্দর ছিল। তো ভাই তোমাদের রেডি হয়ে গেছে এখন রওনা দেওয়ার জন্যে ঘরের দিকে। এদিকটা দেখতে অনেক সুন্দর ছিল, বসার জন্য খুব সুন্দর একটা জায়গা। যদি তোমাদেরকে বাইরের ভিউটা যদি দেখাই অনেক ভালো লাগবে। আর এদিকের সাইডটা যদি বন্ধু তোমাদেরকে দেখাই তো কি বলবো, এত সুন্দর জায়গা, কিন্তু রাতের বেলায় ভাই এত ভয়াবহ জায়গা এটা একটা, রাতের বেলায় কেউ একাই আসতেই পারে না, 2-4 জন মিলে এলেও সে তার মানে ভয়ে কেঁপে উঠবে আর কি। আর এই ফাঁকা জায়গা, কিন্তু জায়গাটা খুব সুন্দর, শুধু চারিদিকে সবুজ আর সবুজ। একটা ডগি, আমাদের যে রিজোর্টে একটা ডগি ছিল, এই দেখো সেই ডগিটা, কিন্তু সে চলে এসছে এখানে। আর এই হচ্ছে আমাদের ডগি, ডগি লে 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 লে, ওই 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 ডগি ডগি। এই তোমাদের কাছে একটা কাজ নিয়ে এলাম, একটা ভালো সেলফ হেল্প কমিউনিটি অনলাইন কাজ, তোমরা যারা করতে চাও ঘরে বসে 2 থেকে 3 ঘন্টা কাজ করে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবে। অনেক সুন্দর ছিল, মজা করলাম, অনেক মজা হলো। তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না আর কি, আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই দেখো আমার একটা বন্ধু, সে সঙ্গে সঙ্গে সে যাচ্ছিলো আর কি, আমি কিন্তু আমি মানে পিছিয়ে পড়ে গেছিলাম সবার, লাস্টে দিয়ে আমি তার দৌড়ে গিয়ে তার সাথ ধরেছি আর কি, একটু জোরে হেঁটে। তা আমরা গাড়ি আর এখানে ধরতে পারছি না, একটু দূরে গিয়ে ধরতে হয়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সো এখান থেকে আমার ব্লগ শেষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।